আগে আপনার বাইক 1 লিটার তেলে 40 থেকে 45 কিলোমিটার যেত, এখন দেখছেন হঠাৎ করে 5-7 কিলোমিটার কম দিচ্ছে। অনেকেই তখন সরাসরি ইঞ্জিনকে দোষ দেন, কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় আসল সমস্যা ইঞ্জিনে থাকে না। আজকে এমন 5টা কারণ বলবো যেগুলো আগে দেখে নিলে অযথা টাকা খরচ কম হবে। তো চলুন 5টি কারণ ধাপে ধাপে বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো চলুন আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমত, টায়ারের বাতাস ঠিক আছে তো? অনেকে এটা একদম গুরুত্ব দেন না, কিন্তু টায়ারের বাতাস কম থাকলে বাইক চালাতে ইঞ্জিনকে বেশি চাপ নিতে হয়, ফলাফল মাইলেজ কমে যায়। যখন আপনি দুইজন নিয়ে বাইক চালাবেন তখন বাইকের প্রেশার না থাকলে টায়ারের, তখন আর কি বাইকটা কম চলে, মানে ইঞ্জিনের প্রেশার পড়ে তখনই আর কি তেল বেশি টানে। তাই সপ্তাহে অন্তত একবার টায়ারের প্রেশার চেক করুন। নাম্বার 2, চেন কি আগে বেশি টাইট ছিল বা ঢিলা ছিল? চেনের অবস্থাও মাইলেজের প্রভাব ফেলে। খুব বেশি টাইট হলে সমস্যা, আবার বেশি ঢিলা হলেও সমস্যা। তাই নির্দিষ্ট সময়ের পর চেন পরিষ্কার করে লুব্রিকেশন করুন এবং সঠিক নিয়মে মেনটেন করুন। তো এটাতেও অনেকটা আপনার মাইলেজ বাড়বে। নাম্বার 3, এয়ার ফিল্টার শেষ কবে পরিষ্কার করেছেন? এয়ার ফিল্টার নোংরা হয়ে গেলে ইঞ্জিন পর্যাপ্ত বাতাস পায় না, তখন জ্বালানির ব্যবহার বেড়ে যেতে পারে, ফলে মাইলেজও আগের মতো থাকে না। এটাও আরেকটা কারণ। নাম্বার 4, আপনার রাইডিং স্টাইল কেমন? হঠাৎ জোশন করেন, বারবার ব্রেক, অপ্রয়োজনীয় রেস, নানা অভ্যাস থাকলে এগুলোতেও অনেক মাইলেজ কমিয়ে দিতে পারে। হঠাৎ করে জোরে জোরে পিক আপ মারলেন, ব্রেক মারলেন, আবার রানিং করলেন, তো এটা তো অনেক মাইলেজের ঘাটতি ফেলতে পারে। একটু মসৃণভাবে চালানোর চেষ্টা করুন, অনেক সময় এতে পার্থক্য বুঝতে পারবেন। নাম্বার 5, শেষ সার্ভিস কবে করিয়েছেন? অনেকে শুধু তেল বদলালে ভাববেন যে সার্ভিস শেষ, কিন্তু স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, চেইন রুপ, ব্রেক এসবও নিয়মিত পরিষ্কার করা দরকার। ছোট ছোট বিষয় ঠিক থাকলে বাইকও ভালো থাকে, মাইলেজও ভালো চলে, ভালো দেয় আর কি। শেষ কথা, মাইলেজ কম মানেই ইঞ্জিন শেষ এমনটা ভাবার কোনো কারণ নেই। বেশিরভাগ সময় ছোট ছোট কারণেই এমন হয়। তাই আগে এই বিষয়গুলো দেখে নিন, হয়তো অযথা বড় খরচ থেকে বেঁচে যাবেন। আপনার বাইক আগে কত মাইলেজ দিত আর এখন কত দিচ্ছে কমেন্টে লিখে জানান অবশ্যই। আর এমন বাস্তব বাইক টিপস পেতে রবি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।